ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান, নতুন এক বাংলাদেশের সূচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। সূচনা হয় এক নতুন বাংলাদেশের। হাসিনা সরকারের পতন ও পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে নোয়াখালী থেকে রিপোর্ট করছেন আব্দুল কুদ্দুস রানা। পুলিশ বাহিনীর কর্মবিরতিতে দেশের ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী সংগঠন, রোভার স্কাউট, বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী সংগঠন ও আনসার বাহিনীকে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। পাশাপাশি থানার নিরাপত্তা বিধানেও অবস্থান করছে তারা। আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আপাতত ট্রাফিকটা মেনটেন করা এবং ট্রাফিক আইন সবাই মানছে কিনা এটা দেখা, আর থানার নিরাপত্তাটা নিশ্চিত করা। আমাদের দেশের জানিয়েছে কর্মরত পুলিশ বাহিনী তারা কর্মবিরতি নিয়েছে। এর জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা যানজটের জন্য তৈরি না হয় এটা সংকট তৈরি করার জন্য আমরা ছাত্র সমাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পীর সাহেবের চরমানায় ছাত্র সংগঠন তারা আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। এর সাথে আমাদের ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলাম তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা কাজ করছে, স্কাউটের ছাত্র সমাজ কাজ করছে, আর অন্যান্য ছাত্র শিবিরের সংগঠন তারাই মাঠে কাজ করছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বাদল ও সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেন। বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনের রূপকাররা অনেকগুলো দাবি দিয়েছেন, তা যথাযথ এটা জনগণ এটাকে সমর্থন দিয়েছে। আমরা আমাদের মূল দাবিটা হলো মানুষের নিরাপত্তা। মানুষ নিরাপত্তাহীন পড়েছে, জানমালে নিরাপত্তা, ওইটা প্রথমে আগে দেখভাল করতে হবে। এখন আমাদের সেনাবাহিনী এসেছে শুনেছি, কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখছি না। এখন ওয়ার্ড লেভেল পর্যন্ত, গ্রামগঞ্জ ওয়ার্ড লেভেল পর্যন্ত অস্ত্র উদ্ধার না করা হয় তাহলে কেউ নিরাপদ না। এত অস্ত্র, ইলিগেল আর্মস হাতে হাতে আছে এক শ্রেণী ক্যাডারের হাতে। ওটা উদ্ধার না করা পর্যন্ত দেশে ভোট করা বা কিছুই করা যাচ্ছে না। মানুষকে চিহ্নি করে মানুষের নিরাপত্তাহীন করে রয়েছে। আমরা মূলত আমাদের দাবি হলো এই অস্ত্র উদ্ধার করে আমাদেরকে সবাইকে নিরাপত্তাহীন থেকে একটি স্বাধীনভাবে চলার যেন আমরা চলতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। দেশের এই সময়ে, এই পরিস্থিতিতে এই সময়টাকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান সময়টা আসলে ভালো যাচ্ছে। দেশের এই ক্রান্তিকালের সময় আইন শৃঙ্খলা বাহিনী তো নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাস্তাঘাটে এবং এই ট্রাফিকের কাজ করতেছে ছাত্ররা। আন্দোলনের যারা বিপরীতে দেশকে তৃতীয়বার স্বাধীন করছে, তারাই আজকে আবার এই রাস্তায় বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলায় আমরা দেখছি ছাত্র সংগঠন, ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে এবং ট্রাফিকের কাজ করতেছে। বিভিন্ন জায়গায় মানুষকে হেল্প করতেছে বিভিন্নভাবে। কিন্তু পুলিশ আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমরা থানায় গিয়ে সুজারাম থানার ওখানে গেলাম, সেখানে থানা তালা মারা, আমরা আনসার কিছু ছিল সেখানে তারা। সেজন্য আসলে এখন যে পরিস্থিতি আছে আমাদের নোয়াখালী কিন্তু শান্ত, কোথাও কোনো উচ্ছৃঙ্খল হচ্ছে না। আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা এখন আমাদের নোয়াখালীতে শান্ত আছে। সকল নেতাকর্মীরা কোনোভাবে কোথাও কোনো জায়গায় উচ্ছৃঙ্খল করতেছে না। নতুন এক বাংলাদেশ, এ যেন দ্বিতীয় স্বাধীনতা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে চলমান পরিস্থিতি দ্রুত পরিবর্তন আসবে, এমনই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। নোয়াখালী থেকে আব্দুল কুদ্দুস রানা, মেঘনা 24।